হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম একটা নিউ মিনি ব্লগ নিয়ে। ইজ মাই ফার্স্ট ব্লগ। সবাই দেখো কেমন হয়েছে, সবাই বলো, ঠিক আছে? প্রথমে পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিলাম, কেটে তুলে নিলাম। তারপরে রসুন ছাড়িয়ে রসুনটাকে ছেঁচে নিলাম। ছেঁচে নেওয়ার পরে আদাটাকেও সেমভাবে ছেঁচে নিলাম। তারপরে সব এক জায়গায় করে নিলাম, যত আদা রসুন টমেটো কুচি পেঁয়াজ কুচি সব এক জায়গায় করে নিলাম। তারপরে কড়াই তেল ঢেলে নিলাম, ভালো করে গরম করে। যে দাদাভাই রান্না করছিল চেক করছে যে তেলটা গরম হয়েছে কিনা। মাছ ভাজার জন্য তেলটা গরম করা হচ্ছে। দেখো তেলটা কীভাবে চেক করছে গরম হয়েছে কিনা। মাছটা ছেড়ে দিল। তারপরে পেঁয়াজ ভালো করে ভাজছে, রান্না তরকারি তোলার জন্য পেঁয়াজটা ভালো করে ভাজছে, লাল লাল করে ভেজে নেবে। টমাটোমটা তুলে দেবে, টমাটোমটা দিয়ে দেবে তেলে, তারপর ভালো করে ভাজবে। তারপরে আদা রসুনের কুচিটাও দিয়ে দেবে। আদা রসুনের কুচিটা দিয়ে ভালো করে তেলে মেরে নিতে হবে। মেরে নাও, ভালো করে তেলে মেরে নিয়েছি। ভালো করে তেলে মারার পরে হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলে মেরে নেব। তারপরে ভালো করে তেল ছেড়ে যাবে মশলা থেকে, তার ভালো করে তেল ছেড়ে যাবে। তারপরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে আলু দিয়ে মাখিয়ে নেব। মাপ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কষে নিতে হবে। ঠিক কষে এইভাবে তেল ছাড়ার পরে অল্প জল ঢেলে দেবো। ভালো করে তেল বেরিয়ে আসবে এরকমভাবে কষিয়ে নিয়েছি। তারপরে জলটা ঢেলে দিলাম। দেখো ফুল অ্যান্ড ফাইনাল আমাদের কমপ্লিট। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, আবার ফিরে আসবে।